Mia Boxonogo Bozagno Nanka Kokma Tunai Mominul Hop. Sagro Manja Kokba Tunaino, Ola Agortola or Honanka Kaham Sakane Bagay, GB Sakanogo, or Party Mungo, Pegzani Mane, Yakton Klane Nishinjak Boxonogo, the Korokam the Mungoi, Jes Rezaka, Arne Bisingo, Horkotugono, Romjaka, Zakir Hussein, or Party Mungo, Sangrong Salni, Sangrong Sala, Colum Suratano, Deputation Rijaka, Voice of Media in Bakate, Tipangotonka, Motani, Haste Casco, Koshik Adhikari, Rangpang, Ojay Pal, the Haste Committee Adong Probat Ghost Nokobi, Juraza Adong Rock, Abai Baksono Deputation Manjaka, Boxnogor Press Club Ni Tangpang, Joyjul Hussein. গতকালকে সাংবাদিক মমিন হকের উপর যে আক্রমণ হয়েছে ওর পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা কেস রেজিস্টার করছি। অভিযুক্ত তিনজনের মধ্যে আমরা একজনকে গতকালকে রাত্রেই অ্যারেস্ট করেছি এবং আজকে মাননীয় আদালতে আমরা তাকে প্রেরণ করেছি। আরও দুইজন আসামি আছে, ওই দুইজন আসামিকেও আমরা ধরার জন্য বিভিন্ন জায়গায় আমরা গতকালকে রেড করেছি, ওরা পলাতক আছে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করতে পারব। গ্রেপ্তার যাকে করেছেন সেই আসামির নাম কি? ও জাকির হোসেন। জাকির হোসেন আজকে আপনি আদালতে পাঠিয়েছেন? আদালতে চলে গেছিল। থ্যাংক ইউ। গতকালকে আমরা যেটা জানতে পেরেছি যে বক্সনগরের সাংবাদিক মমিনুল হক, আমাদের ভয়েস অফ মিডিয়ার একজন পদাধিকারী এই জেলার, গতকাল যখন আমরা এই ঘটনা শুনতে পাই সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু ছুটে গিয়েছিলাম হাপানিয়া হাসপাতালে, যখন ওনাকে চিকিৎসার জন্য বক্সনগর থেকে নিয়ে যাওয়া হয়। আজকে আমরা বক্সনগর কলমচড়া থানায় ওসি মহোদয়ের সঙ্গে ভয়েস অফ মিডিয়ার এক প্রতিনিধি দল এবং বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক যিনি রয়েছেন জয়দুল হোসেন, উনিও আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম বক্সনগর কলমচড়া থানার ওসির সঙ্গে। ওসি মহোদয় আমাদের যেটা জানিয়েছেন এবং যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল রাতেই যে একজন আসামি জাকির হোসেন, তিনজনের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং আজকেই সোনামুড়া আদালতে ওনাকে প্রেরণ করা হয়েছে। আমরা পরবর্তী সময়ে জানবো যে কি হয়েছে, আদালত কি নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা ওসি মহোদয়ের নিকট দাবি রেখেছি যে আরও অভিযুক্ত যে দুজনের নাম এফআইআরে সাংবাদিকের পরিবার কিংবা সাংবাদিকের তরফ থেকে করা হয়েছে, বাকি দুজন অভিযুক্তকে যাতে দ্রুত গ্রেফতার করা হয়। কারণ রাজ্যের যে কোনো জায়গাতেই সাংবাদিকরা যখন এইভাবে আক্রান্ত হন, যেভাবে পেটানো হয় বা বিভিন্ন সময় হামলা করা হয়, এই ধরনের ঘটনাগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং শুধুমাত্র তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করে এই সেখানে মামলাকে লঘু করা যাবে না। সেটা আমরা দাবি জানিয়েছি যে আরও যে দুজন রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যে সঠিক ধারা প্রয়োগ করতে হবে। কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঘটনায় দেখে থাকি যে ধারা দুর্বল করা হয়। ওসি মহোদয় আমাদেরকে বলেছেন যে তিনি যেভাবে যে ধারা দিয়েছেন, যাকে গ্রেফতার করে হয়েছে, সেটা আইনিগতভাবে যথোপযুক্ত ধারা তিনি দিয়েছেন। এখন আদালত সেখানে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাদের মূল দাবি হলো যে তিনজন অভিযুক্তের নাম রয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তার করতে হবে। না হলে আগামী দিনে কী কর্মসূচি গ্রহণ করা যায় তা